দায়িত্ব ছাড়ার প্রাক্কালে নিজের সম্পদের হিসাব প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানিয়েছেন, দায়িত্ব নেওয়ার সময় যে সম্পদের ঘোষণা দিয়েছিলেন, দায়িত্ব ছাড়ার দিনেও তাতে কোনো পরিবর্তন হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন। শফিকুল আলম তার ব্যাংক হিসাব সম্পর্কে জানান, তার নামে একটি মাত্র ব্যাংক হিসাব রয়েছে, যা একটি সরকারি ব্যাংক। দায়িত্ব নেওয়ার সময় ওই হিসাবে জমা ছিল 1,14,00,000 টাকা। বর্তমানে সেই হিসাবের স্থিতি 1,23,00,000 টাকা। এই বাড়তি 9 লাখ টাকার বিষয়ে ব্যাখ্যা দিয়ে শফিকুল আলম বলেন, এর মধ্যে 7,50,000 টাকা এসেছে তার শ্যালকের কাছ থেকে, যিনি আগে তার থেকে ধার নিয়েছিলেন, পরে তা ফেরত দিয়েছেন। এছাড়া তার বড় ভাই 2,500 মার্কিন ডলার পাঠিয়েছেন, যা রমজান মাসে দরিদ্র গ্রামবাসীদের মধ্যে বিতরণের জন্য দেওয়া হয়েছিল। শফিকুল আলম গত বছরের জানুয়ারিতে তার সম্পদ ও আয় সম্পর্কে পূর্ণাঙ্গ ঘোষণা দিয়েছিলেন। সে ঘোষণায় তিনি উল্লেখ করেছিলেন, ঢাকার শাহিনবাগে তার একটি ফ্ল্যাট রয়েছে এবং তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া একটি ফ্ল্যাট আছে। এছাড়া ময়মনসিংহে তার নামে একটি ও তার স্ত্রীর নামে একটি অ্যাপার্টমেন্ট রয়েছে। গ্রামের বাড়ি মাগুরায় তার মালিকানায় রয়েছে 40% কৃষি জমি। এই অর্থের সব উৎস স্পষ্ট এবং যাচাইযোগ্য জানিয়ে শফিকুল আলম বলেন, আমার আর্থিক লেনদেন ও সম্পদের বিষয়ে কেউ অনুসন্ধান করতে চাইলে আমি স্বাগত জানাই।